আর এই বুলেটিনের শুরুতে আমরা নজর রাখবো দুই পরিবারের বিবাদের জের। বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ, হামলা পাল্টা হামলায় আহত কমপক্ষে 11 জন বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, কি এমন ঘটনা যাতে পরিবারে এইভাবে বিবাদ 11 জনকে আহত হতে হলো? দেখো, অবশ্যই সেই তদন্তই শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। শুধু কি পারিবারিক সমস্যা নাকি প্রতিবেশীদের সঙ্গে গন্ডগোল, না এর পিছনে রয়েছে অন্য কোনো বিষয়, তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত জগৎবল্লভপুর ব্লকের যে শঙ্করহাটি, এখানে গতকাল রাত্রিবেলা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। দুই পরিবারের মধ্যে প্রাথমিকভাবে সন্ধ্যার দিকে একটি গন্ডগোল হয়, তাদের জমি নিয়ে বিবাদ হয়। সেই বিবাদের পরে হঠাৎ করে অভিযোগ যে রাত্রিবেলা বহু মানুষ বহিরাগত তারা একটি পরিবারের ওপরে হামলা চালায়। যেই হামলায় এবং পাল্টা হামলা চলে তাদের উপরেও, সেই গোটা হামলায় 11 জনের মতন আহত হয়। প্রশ্ন উঠছে যে একটি দুটি পরিবারের গন্ডগোলে সেখানে বহিরাগতরা কেন হামলা চালাবে, এই প্রশ্নেই কিন্তু ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়। যথেষ্ট কিন্তু চাঞ্চল্য বা উত্তেজনা রয়েছে। গতকাল রাত থেকেই গোটা এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে, পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদেরকেও সেখানে টহলদারি করানো হচ্ছে গোটা এলাকা জুড়ে। ধন্যবাদ দেবাশিস। আমার চাচারা আমাদেরকে মারধর করলো, পাড়ার ছেলে মিলে আমার মাকে ফেলে মারধর করা হলো, আমাদেরকেও মারধর করা হলো। আর একটা চাচার নাম আফসার মন্ডল, যে মেরেছে। গ্রামবাসী ছিল ভোদা, সুরাই, আমান, রিয়াজুল, সবাই মিলে ফেলে মেরেছে আমার মাকে। আমরা কোনো পার্টি করি না, আমার একটা ভাই আইএসএফ করে, সেই কারণেই টিএমসি পার্টির লোগো দলবল নিয়ে অ্যাম্বুলেন্সটাকে 1-1.5 ঘন্টা আটকে দিয়েছে। পুলিশ প্রশাসন গিয়ে তবে ওখান থেকে অ্যাম্বুলেন্স বার করতে পারল।